আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ইউরোপের 3টি সবথেকে গরিব দেশকে নিয়ে। এই ভিডিওতে প্রাধান্য দেওয়া হবে সম্পূর্ণ ইউরোপকে। এখানে ইউরোপ ইউনিয়ন বা শেনজেনকে কোনো পৃথক করা হয়নি। সম্পূর্ণ ইউরোপের যে 3টি সবথেকে গরিব দেশ আছে সেই দেশকে নিয়ে আমি আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওর মূল পর্ব। বর্তমানে যেই দেশটির নাম আমরা প্রকাশ করছি সেটি হচ্ছে বুলগেরিয়া। বুলগেরিয়াকে আমরা 3য় নম্বরে রেখেছি। বুলগেরিয়া এই দেশটির জিডিপির পরিমাণ $8,031, যা ইউরোপের মধ্যে 10ম সর্বনিম্ন। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ দরিদ্র রাষ্ট্রের তকমা পাওয়া এই দেশটি হচ্ছে বুলগেরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে 1990 সাল পর্যন্ত দেশটিতে কমিউনিজম ভিত্তিক শাসন ব্যবস্থার প্রচলন ছিল। 1990 সালের 15ই নভেম্বর গণতান্ত্রিক এবং সাংবিধানিক আধুনিক বুলগেরিয়া রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। 2007 সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন ইউর সদস্য হয় বুলগেরিয়া। ইউরোপে অবাধ চলাচলের জন্য শেনজেন অঞ্চলে 2024 সালের মার্চ মাস থেকে আংশিকভাবে যুক্ত হয় বুলগেরিয়া। দ্বিতীয় স্থানে যে দেশটি আছে আজকে আমাদের লিস্টে সেটি হচ্ছে সার্বিয়া। ইউরোপের সার্বিয়ার পরিচিতি এক খলনায়ক দেশ হিসাবে। পার ক্যাপিটাল হিসাবে সার্বিয়ার জিডিপির পরিমাণ $5,900, যা গোটা ইউরোপের মধ্যে 7ম সর্বনিম্ন। 2023 সালের প্রকাশিত এক জরিপ অনুযায়ী দেশটির শতকরা 45.3% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। আমাদের তথ্য সম্পূর্ণ এই ভিডিওটির প্রথম স্থানে আমরা যে দেশটিকে রেখেছি সেটি আর কোনো দেশ নয়, যুদ্ধ বিধ্বস্ত দেশ ইউক্রেন। এই দেশটিকে মানুষ ঠিক ওইভাবে চিনত না। 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। এরপর থেকে আমাদের এশিয়া অঞ্চলের মানুষ এই দেশটিকে খুব ভালোভাবে চিনতে শুরু করেছে। বর্তমান ইউরোপের সবথেকে দরিদ্র দেশ বলা চলে ইউক্রেন, কারণ একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের কিছুই আর বাকি নেই অবশিষ্ট। ইউক্রেনের বর্তমান জিডিপির পরিমাণ $4,000 কিছু নিচে চলে এসেছে। এই দেশটিতে বর্তমানে এখন যে সকল জনসাধারণ বসবাস করছে তাদের জীবনের মান অনেক নিম্ন লেভেলের ভিতর দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে এই পর্যন্ত দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং নতুন নতুন ভিডিও যেগুলো আসছে সেগুলো দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে রিকোয়েস্ট করা হচ্ছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।